কালকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আবারও 1 বছর পর কাল স্নেহার সাথে আমার দেখা হতে যাচ্ছে। প্রতি বছর এই দিনে আমি এখানে এসে ওর জন্য অপেক্ষা করি। এই যে কি হয়েছে তোমার ফিওনা? এইদিকে তাকাও। কষ্ট হচ্ছে? ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়েছে না? দেখবে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না? এই নাও, এটা তোমার জন্য ট্রিট। কুচু কুচু, এই যে এটা সুন্দর লাগতেছে। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। ইট লুক লাইক সামথিং ক্লোজ টু ইওর হার্ট, সো আই কেপ্ট ইট সেফ। ইয়া অফ কোর্স, ইটস ক্লোজ টু মাই হার্ট। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে, বাবা মায়ের কত পুরনো ছবি আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারে, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আপনি কি আর্ট করেন? ইয়া। কিসে পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? ইয়া, বাট কপি। আমার একটা ফ্রেন্ড ওর ক্যাফে ডেকোরেশনের জন্য কিছু অ্যাস্থেটিক পেইন্টিং খুঁজছে। আপনি চাইলে আমি ওর সাথে কানেক্ট করে দিতে পারি। শিওর। ওকে, দেন হোয়াটসঅ্যাপ। আমি তো লোকেশনে চলে আসছি, রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, ওইদিকে। এই ছোট লোকের বাচ্চা, আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনেক। আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, এন্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেইন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। ইন্টারেস্টিং। টু বি অনেস্ট, ক্যাফের ওয়ালে আসলে কালারের থেকে মুডটা বেশি ইম্পর্টেন্ট। তো আপনি চাইলে আমরা এমন কম্পোজিশনে যেতে পারি যেন মানুষ নিজের গল্প খুঁজে পায়। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে। গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমাদের মারছে। আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক, মন খারাপ করিস না। নে কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এবার লবণ ঠিক আছে? আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো। তাহলে যখন ওর উপর হওয়া চুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। আপনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। তাহলে হয়তো আমি অন্যায়ের বিরুদ্ধে না, নিজের বিরুদ্ধেই লড়তে থাকি। কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আমি বলতেছি আপনি পারবেন। তোমার মস্তিষ্ককে শান্ত করো যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। বেশি চিন্তা করো না, কারণ চিন্তা কষ্ট দেয়। কষ্ট, রাগ, হাসি শুধুমাত্র অনুভূতি। তোমার ফুসফুসকে নিঃশ্বাস নিতে দাও। অনুভব করো জীবিত থাকার প্রতিটা মুহূর্ত। যদি মন থেকে সব দুঃখ দূর করো, শান্তি পাবে। তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে? মানে একটু ঘুরাই পেঁচা এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? অনেক আঙ্কেল, আম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিয়াক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো।